নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। এই মুহূর্তে আছি আমরা ঠিক হাই স্কুলের মাঠ এবং এসপি অফিস, যে এসপি অফিসের একদম পাশে যে মাঠটি, সেই মাঠে কিছুক্ষণ আগে বালুরঘাট পৌরসভার যিনি চেয়ারম্যান অশোক মিত্র, উনি কিন্তু এই যে সাফাই কর্মীদের যে আন্দোলন সকাল থেকেই শুরু হয়েছে, সেই আন্দোলনকারীদের সাথে উনি কিন্তু কিছুক্ষণ আগে বৈঠক করেছেন। বৈঠক শেষে কি হলো আমরা সরাসরি ওনাদের কাছ থেকে জেনে নেব। তারও আগে আমরা ঠিক 1:30টা নাগাদ পৌরসভার চেয়ারম্যান যখন পৌরসভায় এলেন অশোক মিত্র, ওনার সাথে কিন্তু আমরাও সরাসরি কথা বলেছি। আজকে আমরা সাফাই কর্মীদের কাছ থেকে সরাসরি ওনাদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আমরা শুনেছি। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কিন্তু চেয়ারম্যানকে সরাসরি প্রশ্ন করেছিলাম। যে অভিযোগ যেটা ছিল, যাদের সাফাই কর্মীদের যে বেতন দেওয়া হচ্ছিল না, উনি কিন্তু আমাদের কাছে অঙ্গীকার করেছেন যে বেতন উনি কিন্তু দিয়ে দেবেন, আগামী জানুয়ারি মাসের মধ্যে দেবেন, এমনটাই উনি বলেছেন। বাকি যে অভিযোগগুলি সেগুলোও উনি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে ওনাকে জিজ্ঞাসা করছি, উনি কিন্তু জানিয়েছেন। সরাসরি এই মুহূর্তে জেনে নেব সাফাই কর্মীদের দলনেতা হিসেবে যারা গেছিলেন পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে, আলোচনা শেষে কি সিদ্ধান্ত হলো আমরা একটু সরাসরি জেনে নিই। এই যে আপনারা আলোচনা করতে গেলেন, আপনারা কারা কারা পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের সঙ্গে আলোচনায় বসলেন? আমাদের মধ্যে সাফাই কর্মীদের পক্ষ থেকে আমরা প্রায় 11 জন মিলে প্রতিনিধি আকারে গিয়েছিলাম। তার মধ্যে আমাদের জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমাদের ভাইস প্রেসিডেন্ট, সহ সেক্রেটারি, আরও আমাদের যারা টোটো চালক, যারা আমাদের ডিআরডব্লিউর আরও মহিলা স্টাফ, সেই মিলে আমরা 11 জনের মতো গেছিলাম। আচ্ছা, মানে সিদ্ধান্ত কি হলো? মানে শেষ পর্যন্ত আপনাদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো কি আপনারা সবটাই ওনাকে জানাতে পারলেন এবং উনি শেষে কি বললেন? না, ওনাকে আমরা যেই অভিযোগগুলো ছিল আর কি সমস্তটাই মেনে নিয়েছেন প্রায়। হ্যাঁ, আর আমাদের যেটা মূল বিষয় হচ্ছে বেতন বৃদ্ধির, যেই জায়গাটা আসলো আর কি লাস্ট অব্দি, আমাদের অনেকক্ষণ ধরে প্রায় 1.5-2 ঘন্টা ধরে আলোচনাটা চলেছে। যেইখানে আমাদের একটু আটকালো আর কি, যে হচ্ছে বেতন বৃদ্ধির ব্যাপারটা, সেটা উনি বলছেন আমাদের বিএসসির মিটিং করার পরে উনি জানাবেন। আর আমরাও বলে এসেছি যে বিএসসির মিটিং এর মধ্যে যদি আমাদের সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি না হয়, তাহলে ওনার সঙ্গে আমরা মাঠে রাস্তায় দেখাবে আন্দোলনের মধ্য দিয়ে। আমরা যখন ওনার সঙ্গে এই বিষয়ে কথা বললাম, উনি আমাদের কিন্তু বলেছিলেন খুব ছোট বিষয় মিটে যাবে। বিষয়টা কি আপনাদের কাছে ছোট বিষয় বলে মনে হচ্ছে? না, ছোট বিষয় ওরকম কোনো ব্যাপার না, সেটা চেয়ারম্যান সাহেব নিজেই বুঝতে পেরেছেন। ছোট বা বিষয়, বড় বিষয়, আজকে সমস্ত স্টাফ এবং আমাদের শুধু সাফাই কর্মী না, পৌরসভার প্রচুর স্টাফ আমাদের সঙ্গে আজকে সঙ্গ দিয়েছেন, যারা পৌরসভার টেবিলে বসে কাজ করেন, শুধু রাস্তায় না, তারাও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন। সেটার জন্য আমাদের এটা ছোট বিষয়। দাবি ছিল নভেম্বর থেকে আপনারা বেতন পাচ্ছেন না, আজকে 31শে ডিসেম্বর, মানে ডিসেম্বর মাসটাও শেষ হয়ে যাচ্ছে, তার মানে 2 মাসের বেতন আপনাদের যেটা ছিল দাবি যে আমাদের 5 তারিখের মধ্যে বেতন দিতে হবে। তো এই নভেম্বর এবং ডিসেম্বরের বেতনটা কি জানুয়ারির 5 তারিখের মধ্যে সকলের বেতনটা কি ঢুকছে? নভেম্বরে যে বেতনটা আমাদের অল্প অল্প করে দেওয়া হয়েছে, সেটা বলছে আমি 2-3 দিনের মধ্যে মিটিয়ে দিচ্ছি। আর ডিসেম্বরের বেতনটা আগামী 5 তারিখের মধ্যেই আমরা দাবি রেখেছি। সেখানে উনি বলেছেন 6 বা 7 তারিখ হতে পারে, সেটা মিটিয়ে দিবে। এবং আমরা বলেছি যে এই সাফাই কর্মীদের বেতনটা প্রতি মাসে যাতে 5 তারিখে পাই, সেটাই কিন্তু আমাদের দাবির মধ্যে আছে। এবং আপনারা আরো একটি দাবির বিষয়ে আমাদের জানিয়েছিলেন যে বায়োমেট্রিক যে বিষয়টি, সেটা নিয়ে কি আলোচনা হয়েছে? না, বায়োমেট্রিক নিয়েও আলোচনা হচ্ছে, সেটাও একটা সুষ্ঠু সমাধানের দিকে যাচ্ছে। পৌরসভা চেয়ারম্যানকে সাহেবকে আমরা বলেছিলাম যে বায়োমেট্রিকটা তুলে দেওয়ার কথা, কিন্তু যেহেতু উনি বলছেন যে এটা একটা নিয়মের মধ্যে আছে, সেক্ষেত্রে বলছে আমরা চেষ্টা করছি 25টা ওয়ার্ড আমাদের বালুরঘাট পৌরসভার 25টা ওয়ার্ডেই যাতে বায়োমেট্রিক বসে। এবং হচ্ছে যদি বায়োমেট্রিকের কোনো সমস্যা তৈরি হয়, পাশাপাশি ম্যানুয়ালি একজন খাতা নিয়ে বসবেন, সেখানে সই করবেন। বায়োমেট্রিকের যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা উনি দেখে খাতা সই দেখে বেতন যাতে হয় প্রত্যেকে, সেই আশ্বাসও দিয়েছেন, সেটা বলেছে। বেতন বৃদ্ধি নিয়ে কোনো আলোচনা হলো না? হ্যাঁ, অবশ্যই বেতন বৃদ্ধিটাই আমাদের মূল লক্ষ্য ছিল। বেতন বৃদ্ধি করতে হবে, কারণ এই 240 টাকা করে বেতন হবে না। কিন্তু উনি যেটা রাজ্য সরকারের জিও দেখাচ্ছেন, পৌরসভার যে নিয়ম অনুযায়ী যে 202 টাকা করে, সেটা আমরা বলছি যে সেটা হবে না, 240 টাকা হবে না। আমাদের যা দ্রব্যমূল্যের যা দাম বাজার দেখতেই পাচ্ছেন, সেটা 6000 বা 6100-200 টাকা দিয়ে হবে না, বেতনটা আরও বৃদ্ধি করতে হবে। আমরা ওনাকে বলে আসছি, উনি আমাদের কাছে নেক্সট বিওসি মিটিং হওয়ার জন্য টাইম চেয়েছেন। বিএসসি মিটিংটা কবে হবে? প্রতি মাসে একবার করে হয়, বলছি যে জানুয়ারি মাসে হবে, হয়তো 2-4 দিন দেরি এদিক ওদিক হতে পারে। তা আমরা ওনাকে লাস্ট
টাইম দিয়ে এসেছি, যদি বিএসসির মিটিং পরেও আমাদের কর্মীদের, আমাদের সাফাই কর্মীদের বেতনটা না বাড়ে, তাহলে কিন্তু পথে রাস্তায় আন্দোলনের মধ্য দিয়ে দেখা হবে, সেটা জোরদার আন্দোলন হবে। আপনারা আমাদের সকালে জানিয়েছিলেন যে আপনাদের কর্মীদের বেতন না ঢুকলে আপনাদের এই যে আন্দোলন, আজকে যে আন্দোলনটা হচ্ছে, এটা অনির্দিষ্টকালের জন্য হবে। তো সেক্ষেত্রে 5 তারিখের মধ্যে বেতন সকলে পাবেন এমনটাই অঙ্গীকার করলেন চেয়ারম্যান সাহেব, এটা আপনি নিজে বললেন। হ্যাঁ। তো 5 তারিখের মধ্যে যদি বেতন না পায় প্রত্যেকে, তাহলে কি করবেন আপনারা? আমাদের আন্দোলন রাস্তা আমরা বন্ধ রাখিনি, তো আবার আন্দোলনে নামবো। আপনারা 5 তারিখের পর 6 তারিখ থেকে আপনারা আবার হ্যাঁ, আবার আন্দোলনে নামতে পারি, যে কোনো মুহূর্তে নামতে পারি। আমাদের সেক্ষেত্রে আরেকটা বিষয় দেখা গেল, আপনাদের 300 বা 350 জন কর্মী আছে, হয়তো 300 জনের বেতন পেল, 50 জন পেল না, সেক্ষেত্রেও কি আপনারা আন্দোলনটা করবেন? বা 10 জন পেল না, আমাদের 300-500 আমাদের কাছে ম্যাটার করে না। আমাদের কর্মীদের যদি একজনেরও কোনো সমস্যা হয়, আমরা সকল সাফাই কর্মী তার সঙ্গে আছি, তার লড়াই আছি। এই মুহূর্তে তাহলে দাঁড়িয়ে এখন ঘড়িতে প্রায় 6টা বাজে, আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমাদের আপাতত যেহেতু চেয়ারম্যান সাহেব আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন, বা ওনারও চেয়ারের সম্মানের জন্য আমরা হয়তো ওনাকে কিছুটা সময় দিচ্ছি, কিন্তু একটা মাথায় রাখবেন, আমরা কিন্তু আন্দোলন থেকে সরছি না। আমাদের যেখানে যে কোনো কর্মীরই কোনো সমস্যা হলেই আমরা কিন্তু আন্দোলনের পথ খোলা রাখছি। আগামীকাল থেকে কি সমস্ত সাফাই কর্মীরা কাজে নামছে? হ্যাঁ, আপাতত স্বাভাবিক, আমাদের আলোচনা করে নিয়ে, আমাদের মিটিং করে বলা হলো আগামীকাল থেকে হবে। আবার 5 তারিখ 6 তারিখের মধ্যে যদি আবার সমস্যাগুলো না মেটে, আমরা কিন্তু আবার পথে নামবো। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি জেনে নিলাম। আপনার নাম আরেকবার বলুন। আমার নাম বিজয় ভাস্কর। বিজয় ভাস্কর, যিনি কিন্তু এই সাফাই কর্মীদের নেতা হিসেবে আজকে সকাল থেকে উনি মাঠে নেমেছেন। উনি পৌরসভার চেয়ারম্যানের সাথে ওনারা এক্ষুনি বৈঠক করেছেন, প্রায় 11 জন মতো ছিলেন, এমনটাই জানিয়েছেন। ওনাদের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলির মধ্যে নভেম্বর এবং ডিসেম্বরের যে বেতন, সেটা কিন্তু জানুয়ারির 5 তারিখে 2025 জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রত্যেকের বেতন পৌঁছে যাবে তাদের অ্যাকাউন্টে, বা তারা যদি নগদ পায়, সেটা যে সিস্টেমেই হয় সেই সিস্টেমে কিন্তু পেয়ে যাবে। এবং ওনাদের আরও যে দাবি ছিল যে বেতন বৃদ্ধি, সেই বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু আলোচনা স্তরে এখনও রয়ে গেছে, কারণ চেয়ারম্যান ওনাদের বিওসির মিটিং করবেন, মিটিংয়ের শেষে কি সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী ওনারা বেতন বৃদ্ধি নিয়ে আবারও আলোচনায় বসবেন। বায়োমেট্রিকটাও একই বিষয় রয়ে গেল, সেই আলোচনা স্তরেই রয়ে গেল। মূলত ওনাদের যে দাবিগুলো ছিল, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো দাবি মিটলো না, সবটাই কিন্তু আলোচনা স্তরে রইল, এবং ডেটটা কিন্তু পিছিয়ে গেল জানুয়ারি 5 তারিখ অবধি। আমরা অবশ্যই চোখ রাখবো জানুয়ারি 5 তারিখে কি হচ্ছে। আজকে সকাল থেকে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের কিন্তু কোনো মীমাংসা এখনো পর্যন্ত হয়নি। আগামী 5 তারিখ 5ই জানুয়ারি অবধি পিছিয়ে গেল। 5ই জানুয়ারিতে আমরা আবার আপনাদের দেখাবো কি দাঁড়ালো আজকের আন্দোলনের, সাফাই কর্মীদের এই যে আন্দোলন। এই মুহূর্তে বালুরঘাট থেকে আমি সবিতা, ক্যামেরায় আছে মৌসুমী, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.